আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আবারও আপনাদের প্রিয় চ্যানেল ওমর ফারুক ৩১৩তে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের নিয়মিত আয়োজন প্রতিদিনের সাধারণ জ্ঞানের আজকে ১৭তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তো আগে বলে রাখি, আপনারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা এখানে আপডেট দেওয়ার চেষ্টা করি। আর আপনার ফ্রেন্ডদের সাথে চ্যানেলটির কথা শেয়ার করবেন, যাতে করে তারাও চ্যানেলটি দ্বারা উপকৃত হতে পারে। তো শুরু করি আমরা আজকে আমাদের যেই সাধারণ জ্ঞানের পর্বগুলো রয়েছে ডেইলি জেনারেল নলেজের। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দুটি পুরস্কার পেয়েছেন, মানে উনি বিদেশ থেকে দুটো পুরস্কার পেয়েছেন জাতিসংঘের ইয়াতে, দেখুন, ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এটা পেয়েছে হচ্ছে বিশ্ব সংবাদ সংস্থা ইন্টার প্রেস সার্ভিস। সংবাদ সংস্থার নাম হচ্ছে ইন্টার প্রেস সার্ভিস, মানে আইপিএস। ও স্পেশাল ডিস্টিংশন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ। এটা হচ্ছে তিনটি অলাভজনক সংগঠনের পক্ষ থেকে এই ইয়াটা দেওয়া হয়, দ্বিতীয় পুরস্কারটা দেওয়া হয়। ফিলিস্তিনি অধিকার কর্মী আহেদ তামিমিকে সম্মাননা জানান স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। কারণ দুইজন সেনাকে সে থাপ্পড় মারে, এরপরে কিন্তু তার নামটা খুব প্রচারিত হতে থাকে। সম্প্রতি মিস ওয়ার্ল্ড বাংলাদেশে নির্বাচিত হন জান্নাতুল ফেরদাউস ঐশী। ২০১৮ সালে শুরু হচ্ছে, মানে এই যে আজকে থেকে শুরু হবে বঙ্গবন্ধু গোল্ড কাপের পঞ্চম আসর। যেহেতু বি ইউনিট পরীক্ষায় সাফ ফুটবল নিয়ে এসেছে, সুতরাং এবার বঙ্গবন্ধু গোল্ড কাপ কিন্তু আপনারা পড়ে নিয়েন। ১৯৯৬ সাল থেকে এই বঙ্গবন্ধু গোল্ড কাপের যাত্রা শুরু হয় ১৯৯৬ সাল থেকে। এটা ৩ বছর পর হওয়ার কথা থাকলেও এটা অনিয়মিতভাবে চলতেছে। নাফটা চুক্তির বদলে আমেরিকা, কানাডা ও মেক্সিকো যে নতুন চুক্তি করতে সম্মত হয়। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে নাফটা চুক্তিটা ছিল, কিন্তু ওই চুক্তিটা বাদ দিয়ে ওরা নতুন একটা চুক্তি করতে যাচ্ছে। সেটা কি দেখুন, ইউনাইটেড স্টেটস মেক্সিকো কানাডা এগ্রিমেন্ট। সম্প্রতি ঘূর্ণিঝড় ট্রমি আঘাত করে, কোথায় আঘাত করে দেখুন, জাপানের সপ্তাহান্তে ঘূর্ণিঝড় ট্রমি আঘাত করে। এই পর্যন্ত ২ জন মারা গেছে শুনতে পারছি আমরা। সেমুতাং দক্ষিণ 1 গ্যাস ফিল্ড অবস্থিত খাগড়াছড়ির মানিকছড়ি সেমুতাং। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালিহ। আর এই ইব্রাহিম মোহাম্মদ সালিহর যে রাজনৈতিক দলটা ছিল সেটা হচ্ছে এমডিপি। বাংলাদেশের প্রথম ভাসমান গ্যাস টার্মিনাল অবস্থিত মহেশখালীতে, ভাসমান গ্যাস টার্মিনাল। এরপর দেখি আমরা ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম ২৫০ উইকেটধারী বোলার মাশরাফি বিন মুর্তজা, যাকে এশিয়া কাপে কিন্তু ক্যাপ্টেন অফ এশিয়া কাপের মধ্যে কিন্তু এশিয়ার ক্যাপ্টেন বলে যাকে অভিহিত করা হয়েছে। ২০১৮ সালে অনুষ্ঠিত হয় ১৪তম এশিয়া কাপ, যেখানে বাংলাদেশ রানার্স আপ হয়েছে। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১৩৬তম, আর প্রথম হচ্ছে নরওয়ে মানব উন্নয়ন সূচক। তারপর দেখি বর্তমানে বাংলাদেশের জিডিপি হচ্ছে ৭.৮৬। এটা আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ৭.৮৬ বাংলাদেশের জিডিপি। বাংলাদেশের প্রথম নারী মেজর জেনারেল দেখেন সুসানে গীতি। আপনারা জানেন এই সম্প্রতি একজন নারী কিন্তু মেজর জেনারেল পদে উন্নীত হন, চিকিৎসক উনি। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এ বর্তমানে শীর্ষ দেশ হচ্ছে ইংল্যান্ড। ইন্দোনেশিয়ার ভয়াবহ ভূমিকম্পে যাত্রীদের প্রাণ বাঁচাতে নিহত তরুণের নাম। ইন্দোনেশিয়ার ভূমিকম্পে এক তরুণ মারা যান, শত শত যাত্রীর প্রাণ বাঁচাতে সাহায্য করে। সেটা হচ্ছে দেখুন অ্যান্টোনিয়াস গুয়ানোয়ান আগুন। উনি ছিলেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার। কনসার্ট ফর রোহিঙ্গা অনুষ্ঠিত হয়েছে জার্মানি হ্যানোভার শহরে। কনসার্ট ফর রোহিঙ্গা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বীরকন্যা প্রীতিলতা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন সেটা হচ্ছে কলকাতার বেথুন কলেজ। এখন দেখুন কি বলা হচ্ছে, কেন এটা ইম্পর্টেন্ট বললাম। সম্প্রতি ৮৬ বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তার ডিগ্রি সনদপত্র দেওয়া হয় এই প্রীতিলতার নামে। এফটিসি 2000G এটা যে দেশের যুদ্ধ বিমান সেটা হচ্ছে চীন। কারণ আমরা সাধারণত যে কোনো যুদ্ধ বিমান বা মিসাইলে শুনলে রাশিয়া মনে করি, না, এটা চীন, এবং এটা বহুগামী একটা যুদ্ধ বিমান। তো এই ছিল হচ্ছে আজকের সাধারণ জ্ঞানের তথ্যগুলো। তো আপনারা যদি খাতায় নোট করে নেন, আর আশা করি তথ্যগুলো কাজে লাগবে, যার ফলে তথ্যের সাথেই থাকুন, নিজের তথ্যের জ্ঞান সমৃদ্ধ করুন। আর অন্যদের সাথে কিন্তু ভিডিওগুলো শেয়ারের একান্ত অনুরোধ রইল। আমরা কষ্ট করে যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও একটু কষ্ট করে শেয়ার করুন না, কারণ আপনাদের আগ্রহ পেলেই তো আমরাও আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, নয়তো আমরাও একসময় বন্ধ করে দিব। যাই হোক, দেখা হবে পরবর্তী ক্লাস টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।